হয়েছে, পা দিয়ে পাড়িয়েছে। মনে মনে আছে না? 1 মাস আগে ওই ছেলেটাকে অ্যারেস্ট করা হলো। প্রশাসন এ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিয়ে আমাদেরকে জানাই নাই। কোরআন অবমাননার জন্য এই শাস্তিটাকে দেওয়া হয়েছে, দিয়েছে নাকি? আমার ভাইরা, প্রশাসন আরো বলেছে এর মাথায় নাকি গন্ডগোল। এই পৃথিবীতে এত কিতাব রয়েছে, বেদ, বাইবেল, দিঘাডিগা, ইয়াহফিজ, কালমার্স, সিকারডেটাল, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা, কত ধর্মগ্রন্থ রয়েছে। তুমি কোন ধর্মগ্রন্থ ছিড়লা না, পাড়া দিয়ে ফেসবুকে আপলোড করলা না। তোমরা মুসলমানদের ধর্মগ্রন্থ হিন্দু হয়ে তুমি এইটার উপর অপমান করলা। বোঝা যায় তুমি মাথায় গন্ডগোল না, ইচ্ছা করেই তুমি এই কাজটা করেছো। কথা বলেন ঠিক কিনা? আগেও এমন ভাবে কোরআন নিয়ে অবমাননা করা হয়েছে, তারাও বিচার করে নাই। বর্তমানে জালেমেরা বিচার করছে না। কথা বলেন ঠিক কিনা? পাবনাতে আমাদের দেবত্বরে একটা দুইটা স্বাধীনতার 55 বছর চলে যায়, একটা দুইটা নয় 150 কপি কোরআন পড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বেশি আমি প্রতিবাদ করেছিলাম, সারা বাংলাদেশে ভাইরাল হয়েছিল এই আলোচনাটা। বরঞ্চ আমার বিরুদ্ধে ওই সকল যারা কোরআন পড়িয়েছে, এখনো লাইভ হচ্ছে, তোমরাও শুনে রাখো, যারা কোরআন পড়িয়েছিল আমার বিরুদ্ধে বোমা লাগিয়ে দিয়ে এরপরে ফেসবুকে লাইভ করে বলেছিল যে এই হুজুর নাকি আমার আলোচনার পরেই নাকি আগুন লাগানো হয়েছে। আমার ভাইরা, এরপরে যখন আমি এর প্রতিবাদ পরের জুমাতেও পড়েছি, আমাকে হত্যার জন্য ঈশ্বরদী আল হাসবর কেন্দ্রীয় মসজিদে আমি জুমা পড়াই, সেইখানে আইস নিয়ে গিয়ে আমাকে মারার জন্য যখন গিয়েছে, আমাকে বলা হয়েছে হুজুর আপনাকে হত্যার জন্য এসেছে। আমি বলেছি যারা কোরআন পড়িয়েছে, কোরআন কোনো দলের নয়, এই কোরআনের জন্য একবার নয় হাজারো বার আমার জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে আছি। যুগে যুগে হাদির মতো একজন হাদি হলে যথেষ্ট। কথা বলো ঠিক কিনা? হক কথা বলার জন্য একজন আলেমই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই বিচার 150 কপি, একটা দুইটা নয়, অন্য কোন জায়গায় পড়লো না। বাংলাদেশে নীলফামারীতে পড়েছে, অনেক জায়গায় কোরআন পড়েছে, এক দুইটা, কিন্তু একসঙ্গে 150 কপি কোরআনের গায়ে আগুন দেওয়া হয় নাই, যেটা আমাদের এলাকায় দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই যে খিদিরপুর চেনেন নাকি আপনারা? একটা ছেলে, হিন্দু ছেলে, যতগুলি অপবাদ অপমান কোরআনকে নিয়ে করা হয়েছে, আর যা কিছু করা হয়েছে রসুলকে নিয়ে গালিগালাজ করা হয়েছে, আমরা দেখতে পাই অধিকাংশ হিন্দু ছেলে। কোন ছেলে? হিন্দু ধর্মের। ওই হিন্দু ধর্মের ওই ছেলেটা আমার রসুলের নামে একটা কার্টুন তৈরি করেছে, এরপরে পেছনে দিয়েছে মুহাম্মাদের পাশায় লাথি মার। বলুন নাউযুবিল্লাহ। অন্য জায়গায় যদি হতো তাও তো হতো, কিন্তু এইখান থেকে খিদিরপুরের দূরত্ব জোর হলো 15 কিলো 10 কিলো। কথা বলেন ঠিক কিনা? আমার তো মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় গজব হবে এই পাবনা। কথা বলেন ঠিক কিনা? ঝড় যখন যায় তখন যারা নামাজ পড়ে তাদের উপর দিয়ে যায় না, শুধু যারা অন্যায় করে জিনা করে তাদের উপর দিয়ে যায়, সবার উপর দিয়ে যায়। তোমরা যে জুলুম করেছো, কোরআন পড়িয়েছো, আমার রাসূলকে নিয়ে বিষৎকার করছো, আমার তো মনে হয় তোমরা তো মরবা, আমাদেরকে নিয়ে মরবা। আরেকজন ব্যক্তি, কত কিছু দেখলাম, বাবার হত্যার রায় কার্য করার জন্য তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ঝুলায় হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসাদ নূরি 5-6 বছর আগে এত বড় বেয়াদবি করেছে, আজ পর্যন্ত কেউ করে নাই। মুসলমানের সন্তান হয়ে আসাদ নূরি, এই লোকটা যে কোরআনের রসুল সারে বলেছে মুহাম্মদ নাকি হচ্ছে চরিত্রহীন। বলুন নাউযুবিল্লাহ। আমরা এ পর্যন্ত দেখলাম না বিশ্বনবীকে গালি দেওয়ার কারণে ইন্টারপোলের মাধ্যমে তাকে নিয়ে আসা হোক। কারণ হলো তার মানে বোঝা যায় যত শাসন হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, মার শাসন দেখেছি, বাবার শাসন দেখেছি, একটা শাসন চাচার শাসনে দেখেছি, একটা শাসন দেখা বাদ আছে। কোরআন দিয়ে রাষ্ট্র চলালে কোরআন এই সংসদ কেমন চলে, এই দেশটা চলে কেমন করে, এইটা দেখা আমাদের বাদ রয়েছে। কথা বলে ঠিক কিনা? সব শাসন আমাদের দেখা শেষ। মায়ের শাসন তো দেখলাম, খালার শাসন, চাচার শাসন, কত কিছু দেখলাম, একটা শাসন বাদ আছে। কোরআন দিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে গেলে আমার রসুলকে যারা গালি দেয়, একজন ব্যক্তিকে রসুলকে গালি দেওয়ার কারণে ওই যে ময়মনসিংহ স্কয়ার মাস্টার বাড়ি 4 দিন আগে একটা হিন্দুকে প্রশাসনকে বলেছে খালি আমার রসুলকে গালি দেয়, কোনো প্রশাসন কোনো কাজ করে নাই। এইবারে এটা ধরার পরে রশি দিয়ে গলার উপর বেঁধেছে।